মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখো এখানে আমি আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব, আজকে তোমাদের সাথে একটু মিষ্টি জিনিস শেয়ার করব। অনেক তো মাছ টাছ হলো, আজকে একটু মিষ্টি শেয়ার করি, তারপরে আবার মাছ মাংসে আসবো। এই যে দেখো আমি এখানে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা আজকে কিন্তু কোনো গুড় বা কোনো কিছু দিয়ে না, বাতাসা বাতাসা দিয়ে না, আজকে আমি এই যে ছানাটা দেখো একটু লাল লাল ভাব এসছে। তার কারণ আমি এটা বলছি, এই যে ছানার সাথে আমি কিন্তু 1 চামচ এর থেকে বেশি, মানে 1.5 চামচ থেকে একটু বেশি নেওয়া হয়েছে, 2 চামচের কম সুজি নিয়ে নিয়েছি। সেটা দিয়ে ভালো করে আমি ঠেসে নিচ্ছি। এই দুধটা হচ্ছে আমি অনেকবার করে জ্বালিয়েছি, জ্বালিয়ে বাটিটা মানে জেটতে করে জ্বালিয়েছি, সেটা বেশ অনেকটা কালার হয়ে গেছে, মানে অনেকটা গাঢ় হয়ে যাওয়ার কারণে যেরকম জ্বালালে পরে লাল লাল ভাব হয়, দেখতে পাও একটা সরসর ভাব আসে লালের যে মোটা, সেইটা একটু কালার মানে লাল লাল ভাব হয়েছে। ইচ্ছা করেই আমি এরকম করেই করেছি যে আমি কোনো গুড় বা কিছু ছাড়া কীভাবে এই লাল মিষ্টিটা বানানো যাবে নলেন গুড়ের টাইপের দেখার জন্য। তো এটাকে দেখো হাতের তালুর সাহায্যে আমি ঠেসে নিচ্ছি। এটা রসগোল্লাই করেছি, কিন্তু একটু আলাদা মতন, যেহেতু রসগোল্লা তো সাদা হয় বা নলেন গুড়েরও হয়, কিন্তু গুড় ছাড়া আমি লাল ভাবটা আনলাম কী করে সেইটা দেখার জন্য, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, মুখে আমি জাস্ট বলে দিচ্ছি। আমি দুধটাকে অনেকবার জ্বালিয়েছিলাম, অনেকবার জ্বালিয়ে তারপরে আমি দুধটাকে এই পজিশনে নিয়ে এসে আমি এটা ছানা কাটিয়েছি। এবার ভালো করে এখন আমি 20 মিনিট থেকে 25 মিনিট মতো শুধু ঠাসতে থাকবো। এইভাবে মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে। যত ভালো করে মাখা হবে তত সুন্দর এই জিনিসটা হবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ হাত ব্যথা হয়ে গেছে মাখতে মাখতে, আর পারা যাচ্ছে না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। আমি একটু জ্বর থেকে উঠেছি, মানে জ্বর ছিল শরীর, একটা ভাব আমার সব সময় থাকে, কারণ যেহেতু আমার ঠান্ডার ধাঁচ আছে, 19 থেকে 20 হলেই আমার ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে আর পেরে উঠছি না, হাত পা ভেঙে আসছে, কিন্তু করতে হবে, ভিডিও দিতে হবে। সেই কারণে এই ভিডিও না দেওয়ার কারণে আমার আগের একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে, বসে গেছে, কারণ তখন আমি ভালো করে সময় দিতে পারতাম না, সব সময় ভিডিও দিতে পারতাম না। এই যে দেখতে পাচ্ছ হাতের তালুর সাহায্যে আমি কিন্তু এটাকে মেখে নিচ্ছি। তোমরা এই টাইপের একটু মিষ্টিটা বানিয়ে দেখবে, দুর্ধর্ষ লাগে খেতে। রসগোল্লার মতনই বানানো হবে, শিরায় চুবিয়ে। কালারটা বেশ সুন্দর এসছে দেখো। একটু করে হাঁপিয়ে যাচ্ছি বিয়ে করতে করতে, তাই আবার একটু জিরিয়ে নিচ্ছি। কারণ শরীরটা খুবই খারাপ। এর মধ্যে একটু আমি এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচগুলোকে গুঁড়ো করেও দেওয়া যায়, আমি আর সেইভাবে দিইনি, আমি এলাচ ফাটিয়েই নিয়েছি।
আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এই মিষ্টিটা বানানোর জন্য অনেকক্ষণ একটু সময় লেগেছে। এটা কিন্তু রসগোল্লার মতন, কিন্তু রসগোল্লা না, এটা কিন্তু রসমুন্ডি মিষ্টি। দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, কারণ এই ছানাটা আমি কাটিয়ে এইভাবে করে আমি 5 থেকে 6 ঘন্টা একটা কাপড়ে রেখে ওটাকে একটা ভারী জিনিস দিয়ে ঝুলিয়ে রেখে, মানে ঝুলিয়ে রাখার পর ভারী জিনিস চাপিয়ে রেখেছিলাম, জানি জলটা পুরোপুরি চলে যায়, পড়ে যায়। তারপরে এই যে করছি, এই জন্য এর মধ্যে কিন্তু কোনো জল কিছু নেই। এবার এটাকে ভালো করে ঠেসে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ওই জন্য এতটা আমার কষ্ট হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে ছানতে হচ্ছে এটাকে। রসগোল্লা হলে এতক্ষণ লাগে না ছানতে, কিন্তু রসগোল্লার মতনই এটাকে করতে হবে। এই শুধু এটা জাস্ট একটু ছানতেই যেটুখানি কষ্ট। আর এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু পুরো টাটকা ছানা লাগবে, বাসি ছানা হলে হবে না। এখনও কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু ঠাসাটা ভালো করে হয়নি, কারণ ভালো করে না করলে হবে না। এবার আমার মোটামুটি ছানাটা ঠাসা হয়ে গেছে, মানে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা শেপে নিয়ে আসব। রসগোল্লার এই যে শেপ মতো দেখো, নিয়ে আসলাম। এবার সব ছানাটাকে আমি এইভাবে লেচি বানিয়ে নেব। হাতের মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, অল্প সামান্য। এবার এই যে চিনির শিরাটা আমি করে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু শিরাই খেতে, মানে শিরা দিয়েই খেতে হবে।
আস্তে। এই যে দেখো শিরাটা ফুটছে, একটু করে বুড়বুড়ি এসে গেছে, ভালো মতন ফুটবে। এই যে দেখো কিছুটা শিরা আমার কমে গেছে, খুব বেশি মানে যতটুকু কমার কমে গেছে। এই পর্যায়ে থাকা অবস্থায় তখন আমি যে গোলগুলো মানে গুল্লিগুলো করে রেখেছি, লেচিগুলো কেটে রেখেছি মিষ্টির, সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে এই যে ভালো করে ফুটাতে হবে। এই যে দেখো খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি মাঝখান দিয়ে, জানি ভেঙে না যায় কোনো মতে। এই যে শিরাটা এই যে দেখো শুকিয়ে এই পর্যায়ে চলে এসছে। এখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এবার দিয়ে এটাকে 5-6 ঘন্টা এইভাবেই আমি রেখে দেবো শিরার মধ্যে। 5-6 ঘন্টা পরে এই যে চলে এসেছি বাটির মধ্যে মিষ্টিটাকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, যে দেখো এই যে দেখো কীরকম হয়েছে।